বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে খোয়াব। সিনেমাটার নাম হচ্ছে খোয়াব, যেটা 1980 রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসাবে কাজ করেছিলেন শক্তি সামন্ত এবং ছবিটাতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিতা কৌর সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের মনে হয় ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার নাম কি বললাম? খোয়াব। তো খোয়াব সিনেমাটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। সিনেমাটা একটা পুরোপুরি রোমান্টিক থ্রিলার জনরার সিনেমা এবং এটা মানে হলিউডের কয়েকটা সিনেমা থেকে অ্যাডাপ্টেশন নিয়ে কিন্তু সিনেমাটা বানানোর চেষ্টা করা হয়েছিল। তো এই সিনেমাটার গল্পের বিষয়ে যাব, সিনেমাটা কেমন, গল্পটা কেমন, তার বিষয়ে যাওয়ার আগে সিনেমার পরিচালক, প্রযোজক, সঙ্গীত পরিচালক এবং অভিনয় হিসেবে কারা কারা কাজ করেছে সেই বিষয়টাকে আলোচনা করব এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনায় আমি যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন শক্তি সামন্ত, সিনেমাটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে শক্তি সামন্ত, সিনেমাটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন রবীন্দ্র জৈন, ছবিটার অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, রঞ্জিতা কৌর, নাসিরুদ্দিন শাহ, যোগিতা বালি, অশোক কুমার, মালপুরি, লালা সত্যনারায়ণ, দয়াল সহ আরও অনেকে। এবার দেখুন, এই সিনেমাটার গান রয়েছে ছবিতে 4টে মতো এবং গানগুলো খুব ভালো নয়, আমার কাছে গানগুলো ঠিকঠাক লেগেছে। তো সিনেমার গল্পটা হচ্ছে এখানে মিঠুন চক্রবর্তী এবং রঞ্জিতা কৌর এদের যে একটা রোম্যান্টিক, এদের মধ্যে যে ভালোবাসা প্রেম সেটাকে নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে খোয়াব। এবং তাদের ভালোবাসার মধ্যে কিভাবে বিচ্ছেদ সৃষ্টি হচ্ছে এবং তারা একে অপরে কীভাবে নিজেদের থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কীরকম একটা ক্যারেক্টারে পরিণত হচ্ছে, তার পেছনে তার কিছু মানুষকে খুন করছে এবং তার পেছনে কারণটা কী রয়েছে সেটা নিয়ে হচ্ছে সিনেমা। এবং এখানে পারফরমেন্স মিঠুন চক্রবর্তী শুরু করে রঞ্জিতা কৌর বা ধরুন নাসিরুদ্দিন শাহ, তারা প্রত্যেকের জায়গায় তারা সেরা কাজ করেছে। এবং এখানে যে পরিচালক তাদের কাছ থেকে যে অভিনয় সত্যটা সেটা কিন্তু দারুণভাবে বার করতে পেরেছেন। ছবিতে অ্যাকশন সিনগুলো ভালো, তবে অ্যাকশন সিনগুলো খুব যে বুটেল, আগে যে খুব মানে যে অ্যাকশনগুলো দেখানো হচ্ছে খুব অল্প টাইমের মধ্যে দেখানো হতো। এখন যেমন ধরুন অ্যাকশনগুলো দেখুন প্রচণ্ড ভায়োলেন্সের সাথে দেখানো হয়, সেটা কিন্তু আগে দেখানো হতো না। এবং পাশাপাশি এই ছবির মধ্যে আমরা যদি দেখি, এখানে রঞ্জিতা কৌর এবং মিঠুন চক্রবর্তীর মধ্যে কেমিস্ট্রিটা, যে রোম্যান্টিক বিষয়বস্তুটা সেটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে এবং কিছু ইমোশনাল পয়েন্টও আছে যেগুলো কিন্তু সত্যিই ভালো এবং সেগুলো সত্যি মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটার জন্য আপনি ফিল করতে পারেন কোথাও না কোথাও আমরা দুঃখ হবে। তো ওভারঅল আমি বলবো সিনেমাটা বেশ ভালো, একটা এন্টারটেইন করার মতো সিনেমা। তোমাদের যদি মনে হয় সিনেমাটা দেখবো তোমরা অবশ্যই সিনেমাটা গিয়ে দেখতে পারো। আর যদি তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকে কারো, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।